হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ প্রামাণিক। আজও আপনাদের সাথে শেয়ার করব মেশো শপ 101 এবং গ্লোরোটে দেখছেন একটা প্রোডাক্ট আপনি ফেসবুকে বা অন্যান্য হোয়াটসঅ্যাপে জিনিসটা শেয়ার করেছেন, সকালে শেয়ার করেছেন, বিকেলে বা সন্ধ্যের সময় অর্ডার এসছে, কাস্টমার অর্ডার করে দিচ্ছে। অর্ডার করে দিয়ে যখন অর্ডার করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সেটা সব ক্ষেত্রে হতে পারে, শপ 101 গ্লোরোট মেশো সবইতে হতে পারে। যখন অর্ডার করতে যাচ্ছি, অর্ডার করতে গিয়ে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আউট অফ স্টক হয়ে গেছে, তখন কী করবেন? তবে একটা কথা বলে দিই, কী করবেন সেটা আমি প্রথমদেরকে নোটিশ করতে হবে। নোটিশ করে দিয়ে আপনি যে সাইজ এবং যে কালারটা চাইছেন সেটা নোটিশ করে দেবেন। নোটিশ করে দিলে ওরা যখন প্রোডাক্টটা ব্যাক টু স্টক হবে, প্রোডাক্টটা যখন আমার ফিরে আসবে, তখন ওরা আপনাকে এসএমএসের মাধ্যমে নোটিশ করে দেবে যে আপনার প্রোডাক্টটা আপনার কাছে চলে এসছে। তাহলে প্রথমত বলি, যদি আউট অফ স্টক কখন ফিরে আসে না, যদি লেটেস্ট কোনো আইটেম হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 3 থেকে 4 দিনের মধ্যে ফিরে আসবে। যদি লেটেস্ট আইটেম না, এই লেটেস্ট আইটেম বলতে আউট অফ স্টক হয়ে যাচ্ছে, আবার ব্যাক টু স্টক হচ্ছে, আউট অফ স্টক হচ্ছে, ব্যাক টু স্টক হচ্ছে, ঠিক এইরকম যদি হতেই থাকে, দেখতে পাচ্ছেন 4 থেকে 5 রেটিং হয়ে যাচ্ছে প্রোডাক্টটার উপর। ভালো ভালো যখন নিচে তখন দেখবেন যে অনেকগুলো রেটিং হয়ে গেছে, অনেকগুলো সেলার নিয়েছে, অনেকগুলো বায়ার নিয়েছে, দেখতে পাবেন সেই প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাক টু স্টক হবে এবং আপনি তাড়াতাড়ি এসএমএসও পেয়ে যাবেন। কিন্তু কোন কোন প্রোডাক্টগুলো ব্যাক টু স্টক হয় না, আপনি এসএমএস করে রাখলে বা ওদেরকে নোটিশ করে রাখলে নোটিফিকেশন মাধ্যমে ওদের জানিয়ে দেবেন যে এই প্রোডাক্টের এই সাইজের এই কালারটা আপনার প্রয়োজন। মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি করবেন। একটা কথা বলি, যখন আউট অফ স্টক, কখন আউট অফ স্টকের প্রোডাক্ট আসে না, মনে করুন একটা প্রোডাক্ট মনে করুন কোন ট্রেন্ডিংয়ে চলছে, মনে করুন আজকের 2011 সালে বা মেশো তো আছে না, মেশো 4 থেকে 5 বছর কাজ করছে, মনে করুন 2 বছর আগে কোনো একটা সেলার একটা প্রোডাক্ট লিস্টিং করে দিয়েছে, ঠিক আছে, সে হয়তো অনেকগুলো প্রোডাক্ট লিস্টিং করেছে, একটা প্রোডাক্টে একটা সাইজ অ্যাভেলেবেল ছিল, সেটা কোনোভাবে আউট অফ স্টক হয়ে গেছে। আউট অফ স্টক হওয়ার পর যখন আপনি নোটিফিকেশান করছে, সে তো নিশ্চয়ই একটা প্রোডাক্টের জন্য আর 2 বছর আগে যে প্রোডাক্টটা যে হোলসেলারের কাছ থেকে নিয়েছিল বা সাপ্লাইয়ের কাছ থেকে নিয়েছিল, সে তো আর সেটা পাওয়া যাবে না, কন্টিনিউয়াসলি লেটেস্ট আইটেম আসতেই থাকে, যেতে থাকে। সেই রকম সেই ক্ষেত্রে আপনি কোনোভাবে জিনিসটা ব্যাক টু স্টক পাবে না। কিন্তু মিনিমাম যখন দেখবেন 4.5 রেটিং আছে, 4 রেটিং আছে, সেটা ব্যাক টু স্টক হয়ে যায়। কিন্তু রেটিং না থাকা প্রোডাক্ট তখন প্রবলেমটা ক্রিয়েট করে। আপনি যদি এটা কাস্টমার কেয়ারে কল করে কি ঠিক করতে পারবেন? আপনি কাস্টমার কেয়ারে কল করে একবারে কনফার্ম করে নেবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। কাস্টমার কেয়ারে কোনোভাবে এটা আপনাকে হেল্প করতে পারবে না, কারণ সেটা সেলারের এর থেকে কাস্টমার কেয়ার কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। যদি জিনিসটা জানা না থাকে অবশ্যই জেনে নিলেন। আর মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ওদেরকে নোটিস করবেন এবং ব্যাক টু স্টকের প্রোডাক্ট কীভাবে আসে, কীভাবে ব্যাক টু স্টকে আমার দেখিয়ে দেবো। আমার নিজের এসএমএস এসছে, ব্যাক টু স্টকের প্রোডাক্টের লিঙ্কের উপর ক্লিক করে কী করে আপনি সেই স্টকে আসবেন, এটা সব দেখিয়ে দেবো। কিন্তু তার আগে একটু বলে নিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রোডাক্ট হয়ে যাবে, যখন প্রোডাক্ট সার্চ করছেন বলতে মনে এখানে কী লেখা আছে 835 41 34, এখানে আমি সার্চ করবো 835 41 34, 835 41 34। ওকে, যখন আমি সার্চ করার পর এখানে আমার কী দেখিয়ে দিচ্ছে, উপরে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছে আউট অফ স্টক, ঠিক আছে, এই আউট অফ স্টকে দেখিয়ে দিচ্ছে। যখন আউট অফ স্টকের এই যে মনে করেন এই ক্যাটালগের মধ্যে কোনো কিছু আমি অর্ডার করবো, ওকে, এই ক্যাটালগের উপর যখন কোনো কিছু অর্ডার করবো, কাস্টমার কাছে অর্ডার পেয়েছি, কাস্টমার সব অ্যাড্রেস দিয়েছে, আর যখন অর্ডার করতে আসছি দেখতে পাচ্ছি এই প্রবলেমটা হয়ে আছে। তাহলে এই যে ক্যাটালগের উপর প্রথমে ক্লিক করে কাস্টমার যেটা আমাকে অর্ডার করেছে, ঠিক আছে, যে আমার এই পারফেক্ট এই টি শার্টটা বা আমার এই যে জ্যাকেটটা আমার লাগবে, ঠিক যখন পারফেক্ট একটা মনে করেন, যে কোনো একটা মনে করেন, এইটাই মনে করুন যে কাস্টমার বলেছে যে এইটা অর্ডার করে দিন, ঠিক আছে। এখানে দেখুন নিচের দিকে আসবেন, আসার পর দেখাচ্ছে এখানে দেখুন আই হ্যাভ অ্যান অর্ডার ফর দিস। তো যখন আমি এখানে ক্লিক করবো, এখানে কী দেখাচ্ছে আউট অফ স্টক, প্লিজ চুজ এ প্রোডাক্ট অ্যান্ড সাইজ টু গেট নোটিফিকেশান হোয়েন ইন স্টক। বলছে প্রোডাক্টটা আপনি যেটা সার্চ করেছেন সেটা আউট অফ স্টক হয়ে গেছে, কিন্তু আপনি যে কোনো একটা সাইজ সিলেক্ট করে দিন, দিয়ে আমাদেরকে এসএমএস করে দিন। যখন আমরা প্রোডাক্টটা যখন ব্যাক টু স্টক আসবে তখন আমরা আপনাকে এসএমএস করে দেবো, ঠিক আছে। এখানে কি দেখাচ্ছে আই হ্যাভ অ্যান অর্ডার দিস। তাহলে যখন অর্ডারে ক্লিক করার পর আপনার কাস্টমার কোন সাইজটা সিলেক্ট করেছে সেটাকে এস দিয়ে দিন, মনে করুন এস সাইজ সিলেক্ট করেছে, ঠিক আছে, এসে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এই যে আছে নোটিস মিতে ক্লিক করে দিন। এখানে দিয়ে এস সাইজে সিলেক্ট করে এখানে দিয়ে দিন নোটিস মি আছে, নোটিস মিতে ক্লিক করে দিন। তো নোটিস মিতে ক্লিক করে দেবে, ওদের কাছে একটা এসএমএস চলে যাবে।
যখন ব্যাক টু স্টক হবে তখন ওরা কেমনভাবে এসএমএস করবে। আমি আপনাকে আমার একটা মেশোর একটা দেখিয়ে দিচ্ছি যে ওরা এসএমএসটা করে কীভাবে। ওকে, মনে করুন এই একটা ঠিক এইরকমভাবে, এটা আমি তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, যখন এখানে লেখা আছে মেশো, ঠিক এই নামেই আপনার যখন ব্যাক টু স্টকের কোনো প্রোডাক্ট এখানে নোটিফিকেশান দেন। নোটিফিকেশানে কী লেখা আছে, ডিয়ার রিসেলার, প্রোডাক্ট এলিজেন্ট মেটাল জুয়েলারি সেটস ইন ফ্রি সাইজ ইন ব্যাক টু স্টক, হারি অ্যান্ড সেল নাও। ঠিক আছে, যখন মনে করুন আমি জ্যাকেট তো অর্ডার করেছি, যখন আমার নোটিফিকেশান যায়নি, যখন মানে ওদের স্টকে চলে আসবে, স্টকে আসার ঠিক এমন একটা এসএমএস, যখন এসএমএস দেবে তখন আমি এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর কী হবে দেখুন, লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে যে আমি মনে করি একটা জুয়েলারি যেটা আমি নোটিস করেছিলাম আমাদেরকে এটা ব্যাক টু স্টক হয়েছে, সেটা নতুন করে স্টকে চলে এসছে, এখানে দেখিয়ে দেবে। আচ্ছা, এটা মানে যখন করেছিলাম অনেকদিন আগে এসএমএস এসেছিলো, সেই জন্য এখানে স্টকে দেখাচ্ছে না। ওকে, এখানে স্টকে দেখিয়ে দেবে, তারপর এই যে জিনিসগুলো দেখাচ্ছে এখানে সেগুলো আর থাকবে না, এখান থেকে ডাইরেক্ট আপনি অর্ডার করতে পারবেন। ঠিক আছে, তেমনই ঠিক একই রকম সিস্টেম হচ্ছে গ্লোরোডে একই সিস্টেম দেখিয়ে দিই। যে কোনো একটা কোড সার্চ করে আপনাকে যেটা আউট অফ স্টকের কিছু আছে, যেটা আউট অফ স্টক নেই, এইটা মনে করুন, এই যে কোডটা মনে করুন, এই কোডটা হয়তো ক্লিক করেছেন, ক্লিক করার পর দেখছেন এটা আউট অফ স্টক আছে, তখন আপনি কী করবেন, এই যে এখানে দেখাচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে আই হ্যাভ অ্যান অর্ডার ফর দিস। এখানে যেহেতু শাড়ি আছে, শাড়ি যেহেতু ফ্রি সাইজ, যখন আই হ্যাভ অ্যান অর্ডার ফর দিস নোটিস মি যখন ক্লিক করবো, ক্লিক করার পর ওদের এখানে কী দিয়ে দিচ্ছে, ঠিক এখানে দিয়ে দিচ্ছে উই আর ফরওয়ার্ড ইউর রিকোয়েস্ট টু দ্য সাপ্লায়ার, ইউ উইল বি নোটিসড হোয়েন দিস প্রোডাক্ট ইন স্টক। ঠিক আছে, একই বলে দিচ্ছে যে আপনি করে দিয়েছেন, ঠিক আছে, আমরা এটা সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দিচ্ছি, সাপ্লায়ারের কাছে যখন প্রোডাক্ট ব্যাক টু স্টক করবে তখন আমাদের কাছে এসএমএস করলে আপনি আপনাদের কাছে এসএমএস করবে। ঠিক আছে, একই রকম, ঠিক এইরকমভাবে আপনি যে কোনো এটা মানে সব 101 একই রকম, কিন্তু এখানে ব্যাপারটা কী হচ্ছে, এখানে সাইজটা দেখাচ্ছে না, এখানে যেহেতু এটা ফ্রি সাইজের শাড়ি সেজন্য কোনো দেখাচ্ছে না। যখন কোনো আপনার শার্ট, টি শার্ট, প্যান্ট এই ঠিক এইরকম কোয়ালিটির কোনো যখন জিনিস হবে তখন আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে, সাইজ সিলেক্ট করার পর ঠিক এরকম একটা এসএমএস করবে। যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় নিচে অবশ্যই কমেন্ট করুন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।